আগামীতে আবার একটা সরকার গঠন হবে, যদিও এখন একটা সরকার আছে আমরা জানি, বাট এটা সাময়িক, সামনে একটা ভোট হবে। আমি আসিফের চিন্তায় এটা আপনারা একমত হবেন বলে আমি আশা রাখছি। আগামীতে আমরা কোনো নারী নেতৃত্ব এই দেশে দেখতে চাই না। পেছনে কিছু ভাই ঠিক বলেন না, আপনারা কি দ্বিমত না একমত? আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না, আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। এক নাম্বার কথা, নারী দেখতে চাই না। দুই নাম্বার কথা হচ্ছে পুরুষ চাই, ব্যাপারটা এরকম না। পুরুষ কোনটা চাই এটা আপনাকে বুঝতে হবে। আমরা কেমন পুরুষ ক্ষমতায় দেখতে চাই? আমরা এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, ইসলামের বিজয়কে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই। আজকে ঝিনাইদহের মাটিতে যুবক ভাড়া তার চাক্ষুষ প্রমাণ। যুবক ভাড়া আমরা আগে যখনই কোনো হক কথা বলতাম আমাদেরকে ট্যাগ দেওয়া হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। তো যদি কোনো বাপের বেটা থাকেন এখন আসেন, খেলা হবে। মিয়া আমাদেরকে জঙ্গিবাদ বলে এখন একবার গালি দিলে পিঠের চামড়া একটাও থাকবে না। যুবক ভাই, টাইম হ্যাজ টোটালি চেঞ্জড। সময় পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আগে বাবার পক্ষে বললেই হুজুর খুব ভালো, বাবার বিপক্ষে গেলেই হুজুর খারাপ। হ্যাঁ, আর আমার একটা কথা স্পষ্ট, ওনার বাবার বিচার যদি এত বছর পরে হয়, হত্যার বিচারটা, তাহলে আমাদেরকে এটা স্পষ্ট ভাষায় বলতে হবে গত 16 বছরে যত জুলুম নির্বিচার হয়েছে, আমার যত ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, প্রত্যেকটা তালিকা করে করে বিচার করা দরকার। যুবক ভাইরা, আমরা এই দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই। তবে হ্যাঁ, কিছু কথা আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই। যদি ইমানের জোর থাকে বলবেন, যদি ইমানটা খুবই দুর্বল হয় কথা বলবেন না। বলেন সবাই, আজকের মাহফিলে কথা শুনতে কোনো ভয় লাগছে আপনার? আমরা ঝিনাইদহের সন্তান, আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। আমাদের কথা একটা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? হুজুর বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আমি আজ খুব তিতা সত্য কথা আমার ওয়াজের ভূমিকায় বলবো। অনেকের হজম করতে একটু কষ্ট হবে, তাই আগে একটু ঢোক গিলে নেন, পরে গিয়ে যেন বললেন না যে আসিফ হুজুর খুব লোকটা সুবিধার না। আসলে কথা হচ্ছে হক কথা বরদাস্ত করার মতো যোগ্যতা সবার থাকে না। আমি কিছু তিতা হক কথা বলছি। প্রথম কথা, এখানে এই কথা বলে কি ওখানে না, হাসি না, একদম হাসি না। না, ঝিনাইদহের মানুষ ভালোবাসার জায়গা ভালোবাসা, আদবের জায়গা আদব। এটা মাছের বাজারে তাফসীর প্রোগ্রাম। আপনি ইচ্ছা মতো ওখান থেকে যে কেউ ডাকতে পারবেন না। প্লিজ বোঝার চেষ্টা করেন। এখানে অনেক মিডিয়া আছে, এটা কালকে বদনাম হয়ে যাবে। মেহেরবানি করে আমি আপনার পায়ে হাত রাখলাম, যান, এর চেয়ে বড় বিনয় আমি আর হতে পারছি না। পায়ে হাত রাখলাম, কিপ কোয়াইট, একদম চুপ থাকেন। আমি যা বলি মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার কথা, এখানে অনেক দলের ভাই থাকতে পারেন, অনেক দলের লোক, যে কোনো দলের লোক হতে পারেন। আমি আসিফের কিছু কথা আছে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা। আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি, আপনারা একমত হবেন বলে আমি আশা রাখছি। নাম্বার 1 কথা হচ্ছে, দেশটা আগে স্বাধীন ছিল না, দ্বিতীয়বার দেশটা আমরাই স্বাধীন করেছি, ছাত্র জনতা এটাকে স্বাধীন করেছে। আমরা ঠিকটা আপনি পয়েন্টে বলেন, এখন আপাতত চুপ থাকেন, যে পয়েন্টে বলবেন সেই পয়েন্টে বুঝে বলবেন। আমরা দেখেন শহীদ আবু সাইদের নাম শুনেছেন না আপনারা সবাই? আচ্ছা বলেন তো, শহীদ আবু সাইদ কি কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে? এবার কথা বলতে হবে, গুলি করতে গেছে? কাউকে মারতে গেছে? আমাদের স্লোগান ছিল কি, যে আমরা কোটার সংস্কার চাই, দ্যাটস ইট এন্ড নাথিং এলস। এটাই আমরা চাই, এটাই স্লোগান ছিল ফার্স্টে। বাট যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো, মনে হলো যে পুরো দেশের প্রত্যেকটা যুবকদের হৃদয়ে গুলি চালানো হয়েছে। যুবক ভাই, তখন ছাত্র জনতা আর ঠিক থাকতে পারে নাই। তখন স্লোগান হয়েছে একটা,
না হয় শহীদ হব, না হয় সরে থেকে আমার নামাই ছাড়বো, ঠিক কিনা বলেন? তো এক নাম্বার যে কথাটা সেটা হচ্ছে আগামীতে আবার একটা সরকার গঠন হবে। যদিও এখন একটা সরকার আছে আমরা জানি, বাট এটা সাময়িক, সামনে একটা ভোট হবে। আমি আসিফের চিন্তা, এটা আপনারা একমত হবেন বলে আমি আশা রাখছি। আগামীতে আমরা কোনো নারী নেতৃত্ব এই দেশে দেখতে চাই না। পেছনে কিছু ভাই ঠিক বলেন নাই, আপনারা কি দ্বিমত না একমত? আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না, আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। এক নাম্বার কথা, নারী দেখতে চাই না। দুই নাম্বার কথা হচ্ছে পুরুষ চাই, ব্যাপারটা এরকম না। পুরুষ কোনটা চাই এটা আপনাকে বুঝতে হবে। আমরা কেমন পুরুষ ক্ষমতায় দেখতে চাই? আমরা এমন একজন পুরুষকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড, তিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড যে তিনি একই টাইমে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে লিডও করবেন, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। আপনারা কি দ্বিমত না একমত? তিন নাম্বার কথা, এটা বলেই আমি আমার এই কথার টার্মসটা শেষ করে ফেলছি। তিন নাম্বার কথা, শুধু নেতৃত্বের চেয়ারে বসলেই হবে না। ইসলাম যেই বিধানকে প্রতিষ্ঠিত করতে বলেছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। বাতিল পক্ষ তো রাগ করবে। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। আপনাদের বউ নাই, খুব কষ্টে আছেন কারা? একটু হাত তোলেন। আচ্ছা, আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি? আরে আব্বা বোঝে না রে, ছেলের বিয়ের বয়স হয়ে গেছে। আমার মনে হয় যে এবার শীতকাল যুবকদেরকে বিয়ে দিয়ে একমাত্র শীত দূর করা সম্ভব হবে। যুবক ভাই, আমার আব্বা জানদেরকে পায়ে হাত রেখে বলছি, আব্বা জান, আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বা জান, আব্বা জানকে বলে কোনো লাভ নাই গো, সব দোষ বেশিরভাগ মেয়েদের। যুবক ভাই, তুমি মেয়েকে বিয়ে করবা, মেয়ে বলবে যে টাকা আছে, সরকারি চাকরি আছে তোমার। আর কিছু কিছু মেয়ে তো সরকারি চাকরি পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর পেশা হি সব কুছ হ্যায় মেরে দোস্ত। এখনকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা বেশি ম্যাটার করে। যুবক ভাই, বাসও খায় সেই লেভেল। কারণ যেই চরিত্রহীন ছেলেকে আপনি টাকা দেখে বিয়ে করছেন, প্রিয় বোন আমার, উইথ ডিউ রেসপেক্ট বলছে, আমি আসিফ আপনাকে সম্মানের সঙ্গে বলছি, আপনি টাকা পাবেন, ঢাকার গুলশানে ফ্ল্যাট পাবেন, BMW পাবেন, রোলস রয়েস পেতে পারেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পেতে পারেন টাকার জন্য। বাট ওয়াল্লাহি বিয়ের পরে যে আত্মকেন্দ্রিক মনের একটা প্রশান্তি আছে, চরিত্রহীন ছেলের কাছে, বুইড়ার কাছে আপনি সুখ খুঁজে পাবেন না। আল্লাহ প্রত্যেকটা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়েন আমিন। একটা কোরআন নিয়ে আসতে হবে, একটা কোরআন লাগবে আমার এখানে, খুবই ফাস্ট নিয়ে আসেন। আমরা তিনটে তাকবীর দিব সবাই মিলে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন, স্লোগানে বেশি জোর পায়নি, আর একবার কাশি দেন বিবাহিত ভাইয়েরা, দেখা যাক কারা পারে। বিবাহিত ভাইয়েরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইয়েরা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খুব বেশি একটা ভালো না। আচ্ছা, এবার সিঙ্গেল ভাইয়েরা একটা কাশি দাও, ওরে বাবা রে। এবার দেখা যাক কে পারে। বিবাহিত ভাইয়েরা চুপ থাকবেন, সিঙ্গেলদের পালা এবার। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইয়েরা জিতে গেছে। ঠিক আছে কিনা বলো?
আচ্ছা, শেষ তাকবীর দিয়ে মূল ওয়াজের বিষয়ে ফিরে যাব। আমার সবাই মিলে এবার দিবেন, এমন জোরে দিবেন যে আমি আসিফ আমার সবাইকে নিয়ে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। ডান হাত লাগবে একদম গায়ের জোর, সমস্ত ইমান দিয়ে এক করে বলবেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, কালীগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।